শুভ নববর্ষ সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা আমি নববর্ষের দিন শ্যুট করেছিলাম, কিন্তু আপলোড করতে পারিনি কারণ সময় পাইনি ভয়েস দেওয়ার। তাই প্রায় 15 দিন পর আমি এটা আপলোড করছি। যাই হোক, আমি তোমাদের শর্টসের মাধ্যমে শেয়ার করেছিলাম যে আমার বাড়ির পিছনে যে মন্দির রয়েছে সেটা রহস্য আমি তোমাদেরকে বড় কোনো ব্লগে শেয়ার করব। তো আজ তার জন্যই বিশেষ করে আমার এই ভিডিওটা বানানো। আর তোমরা যদি রহস্যটা জানতে চাও অবশ্যই ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। যাই হোক, পয়লা বৈশাখের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমে ফ্রেশ হয়ে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম, কারণ আজ আমি চুলে তেল দিয়েছিলাম বেলাতে শ্যাম্পু করব বলে। আর আমি কিন্তু চুলে রেগুলার তেল দিই না, যেদিন শ্যাম্পু করি শুধুমাত্র সেদিনই চুলে তেল দিই। যাই হোক, আজ সারাদিন কি করলাম সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখো, সকাল সকাল ইস্যুকে ওর বড় মাসি নিতে এসেছে আর আমি ওর কোলে ওকে দিয়ে সমস্ত কাজ সেরে নেব। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই বোনটার সামনেই বিয়ে, ওর বিয়ে সমস্ত ভিডিও আমার চ্যানেলে আসবে, তোমরা অবশ্যই দেখতে থাকো। আর দেখো, ওকে ওর মাসির কাছে দিয়ে আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট করতে। আর আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম 1 গ্লাস ছাতুর শরবত, যেটা শুধুমাত্র লবণ আর লেবুর রস দিয়ে বানানো হয়। আর তারপর ইস্যুর দাদু চলে এসেছিল ইস্যুকে নিতে। আজ পয়লা বৈশাখ, তাই ওর দাদু ভাই ওকে একবার বাড়িতে নিয়ে যাবে, তাই নিতে এসেছিল। আর ইস্যু ঘুমিয়ে পড়েছিল, তো ইস্যু ঘুম থেকে ওঠার পর আমি ওকে রেডি করিয়ে দিয়েছিলাম ও দাদু ভাইয়ের সাথে যাওয়ার জন্য। আর সেখান থেকে ফিরে ওকে খাইয়ে স্নান করিয়ে আমি নিয়ে গিয়েছিলাম আমার বাড়ির পিছনের মন্দিরে প্রণাম করাতে। দেখো এখানে ভিউটা কতটা সুন্দর, পুরো গ্রামের সৌন্দর্য যেরকম হয় সেরকম, কারণ আমি গ্রামেই থাকি। যাই হোক, আমার বাড়ির ঠিক পিছনে মন্দিরটা অবস্থিত। আর মন্দিরটা আমার বাড়ি থেকে কিন্তু প্রায় 200 মিটার দূরে, একটু হেঁটে যেতে হয়। আর দুদিকে যে পুকুরগুলো দেখছো সেগুলো কিন্তু আমাদেরই। এটা আমাদের পাড়ার যেটা ডান দিকে আছে, আর বাঁ দিকেরটা আমাদের নিজস্ব বলতে পারো। যাই হোক, কথা বলতে বলতে আমি মন্দিরের কাছে প্রায় চলেই এসেছি। আর এখানে মন্দিরের পরিবেশটা দেখো কতটা সুন্দর। এখানে কিন্তু কোনো আওয়াজ আসে না, গেলে একদম মন শান্ত হয়ে যায়। যাই হোক, এখানে যে তুলসী মঞ্চটা দেখছো এটা কিন্তু কদিন আগেই বসানো হয়েছে। আর এই যে মন্দিরটা যেটাতে মাটির হাতি ঘোড়া রাখা আছে, এটা অনেক বছর আগের, আমি প্রায় আমার জন্ম থেকেই দেখে আসছি, শুধুমাত্র নতুন করে মন্দিরটা বানানো হয়েছে। আর এখানে আছে এই যে চৌকো জায়গাটা দেখছো মন্দিরটার মাঝখানে, সেটাতে শিবলিঙ্গ বসানো আছে, যেটা রহস্য আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু শুনলে পুরো অবাক হয়ে যাবে যে এই শিবের মন্দিরটা কিভাবে পাওয়া গেল। এই মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গটা বসানো হয়েছে সেটা কিন্তু আমারই বাড়ির ছোট দাদুর, মানে আমার দাদুরা যে 3 ভাই ছিল তাদের মধ্যে যে ছোট দাদুদের যখন বাড়ি তৈরি হচ্ছিল তার ভিত থেকে এই শিবলিঙ্গটা পাওয়া যায়, আজ থেকে প্রায় 12 বছর আগে। তারপর 12 বছর কিন্তু শিবলিঙ্গটা একই জায়গায় একইভাবে পড়েছিল। আর এবছর শিবরাত্রির আগে আমার এক কাকা স্বপ্নের মাধ্যমে কিছু একটা দেখেছে। যাই হোক, সে সেটা শেয়ার করেনি কারোর সাথে। তো তারপর সেই মন্দিরটা তৈরির উদ্যোগ নেয়, তার মনে হয় যে শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করা দরকার। আর 12 বছর ধরে সেই শিবলিঙ্গটা কিন্তু আমাদের বাড়ির এক কোণায় ঠিক একই জায়গায় পড়েছিল। যাই হোক, এই বছর শিবরাত্রিতে সেটা প্রতিষ্ঠা করা হয়। তো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। আর দেখো, আমি ইস্যুকে এখানে প্রণাম করতে নিয়ে এসেছিলাম। তো আমাদের এখন প্রণাম করা হয়ে গেছে, যেহেতু প্রচণ্ড রোদ ছিল আমরা বেশিক্ষণ থাকতে পারি। তো আমি এখন বাড়ি ফিরে যাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো।